করি। ফরিদ ভাই, শোনা যাচ্ছে ঢাকায় সার্জিও গোরের এজেন্ডায় চীন ও ইনক্লুসিভ রাজনীতি নিয়ে কথা হবে। আরো শোনা যাচ্ছে এই একই ইস্যুতে মোদি ট্রাম্প একমত হয়েছেন পর্দার আড়ালে। তাহলে কি শেখ হাসিনার দেশে ফেরা সহজ হয়ে গেল? আপনার কি মনে হয় এই অ্যাঙ্গেল গুলো কি বলে ফরিদ ভাই? শুরু থেকেও বলেছিলাম, বা এটা স্বাভাবিক, এর জন্য বেশি পাণ্ডিত্যের দরকার নাই, যে ভারতের সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকার আবার সুসম্পর্ক সৃষ্টি হবে, কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তাদের পক্ষে বন্দর নেওয়া বা এই সমস্ত অসম চুক্তি, করিডোর, এগুলো অসম্ভব ছিল, কখনোই সম্ভব ছিল না। সঙ্গত কারণেই তারা সেই সরকারকে উচ্ছেদ করতে সহযোগিতা করেছিল। যে দিন শেষে ভারত, আওয়ামী লীগ এবং আমেরিকার একটা সুসম্পর্ক হবেই। তখন দেখবেন এখন যারা আমেরিকাকে বলেছে পরীক্ষিত বন্ধু, যেমন জামাত বলেছে, তারপর অন্যান্য যারা খুশি আছে, ঠিক এটার যখন উল্টা ঘটবে, তারপরেই দেখবেন যে এই বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই পীর, আমার ভাবির ছেলেরা তখন কি বলবে জানেন? এই যে সব কাফের একসাথে হয়েছে, যে ভারত আর আমেরিকা সব কাফের, ইসলাম এই জন্যই বলেছে মুসলমানদের সাথে বন্ধুত্ব করো না। এখন কিন্তু তাদের কাছে বন্ধুত্ব খুব ভালো লাগতেছে। আপনি বরং দেরি হয়ে গেছে, 2 বছর, অনেক সময়, প্রায় 2 বছর হতে চললো, প্রায় 2 বছর, তাই না? প্রায় 6 মাস, অর্থাৎ ডিসেম্বর আসতে আসতে তো 2 বছর প্লাস। আপনার এরা এই মুহূর্তে 2 বছরই তো, এই তো আগস্ট মাসেই তো, আগস্ট মাসে 5 তারিখে আসলে তো 2 বছর হয়ে গেল। তো এই 2 বছর আর 2 বছর কয়েক মাস হয়ে যাবে ডিসেম্বর আসতে আসতে। এতদিন বরং আমেরিকা বসে আছে, এটাই বেশি। কারণ এই মুহূর্তে পাকিস্তানের যেভাবে প্রভাব বাংলাদেশে পড়েছে, তুরস্কের প্রভাব যেভাবে বাংলাদেশে পড়েছে, সেই সাথে চায়নার যে প্রভাব পড়েছে, আপনি শুধু চায়নার কথা লেগেছেন, আমেরিকা কিন্তু চায়নার সাথে কম বিশ্বাস করে পাকিস্তানকে। সে পাকিস্তানকে নিয়ে খেলে, যেমন একজন সাপুরে, সে কিন্তু সাপ নিয়ে খেলে, তার বাক্সতে সাপ থাকে, কিন্তু সে কিন্তু সাপকে বিশ্বাস করে না। আর যদি বিশ্বাস করে, তার কিন্তু দাঁত ভেঙে তারপরে রাখবে, অবিষাক্ত করে তারপরে রাখবে। নিশ্চয়ই বিষাক্ত সাপকে, আমি সাপুরদের সাথে চলেছি, আমি সাভারের সাপুরে সহ জামালপুর, ময়মনসিংহে যে সমস্ত সাপুরেরা আসতো তাদের সাথে চলতাম এক সময়। তারা কিন্তু খুবই সতর্ক থাকে, বিষাক্ত সাপ থাকে না তা কিন্তু না, বিষধর সাপকে তারা মজবুত করে আটকে রাখে। যেগুলো অবিষধর সেগুলোর তারা গুরুত্ব দেয় না, যেগুলো তাদের ভাষায় বিষদাঁত ফেলে দেওয়া হয়। তো বিষদাঁত ফেলে দিলেও কিন্তু ঝুঁকি থাকে, যে কোনো সময় তার বিষ সেই আবার ফিরে আসতে পারে। সেই জন্য কিন্তু তার একটা ভয় কাজ করে তাদের। তো এই তুরস্ককে কিন্তু আমেরিকা একটু বিশ্বাস করে না। সে জানে ঐতিহাসিক ভাবেই, মানে আপনি যদি সেই ব্রিটিশের আমল, মানে আমাদের দেশে ব্রিটিশ আমল, তার মানে মুঘল আমলকালীন, বা যখন এইখানে তুর্কিরা আসতো, আরবরা আসতো, পর্তুগিজরা আসতো, সেই সময়ের কথা বলতেছি, সেই 1500 শতকের কথাই ধরেন, তখনও কিন্তু যতদিন ভারত মহাসাগরের রাস্তাটা আবিষ্কার না হয়েছিল, ততদিনও কিন্তু তুরস্ক ডাবল গেম খেলেছে, সেই সময় থেকে এখনো খেলে, সব তাদের যায় নাই। তুরস্ক নিজেও ডাবল এজেন্ট, পাকিস্তান নিজেও ডাবল এজেন্ট। পাকিস্তান ইরানের না সৌদি আরবের, আমেরিকার না কারো, তুরস্কের বোঝা বড় মুশকিল। তুরস্ক তাই, এটা তারা বিশ্বাস করে, এটা তারা জানে যে এরা ফ্রড, যে কোনো সময় ফ্রডিং করতে পারে। রাশিয়া কিন্তু জানে যে তুরস্ক যে কোনো সময় ফ্রডিং করবে, কিন্তু সবাই তুরস্ককে ওই যে সাপুরে যেমন সাপকে ইউজ করে, ওইভাবে ইউজ করে। তো রইল বাকি চায় না। তো এখন একদিকে এই বাংলাদেশটা যদি এখন তুরস্ক এবং পাকিস্তানের আন্ডারে চলে যায়, অলরেডি গেছে, এইখানে যদি মৌলবাদ মাথা চারা দিয়ে উঠে, মৌলবাদ মাথা চারা দিয়ে উঠলে কার ক্ষতি বেশি হবে? সবার আগে ইউরোপ আমেরিকার ক্ষতি হয়, আমরা সেটা দেখেছি। কিভাবে তাদের লাভও হয় কিছু কিছু ক্ষেত্রে দেশ আক্রমণের জন্য, কিন্তু লস তো হয়। টুইন টাওয়ার কখন ভেঙেছে? যখন মৌলবাদ মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে বেড়ে গিয়েছিল, তখন না টুইন টাওয়ার ভেঙেছে? তো আজকে যদি বাংলাদেশে, এখন মধ্যপ্রাচ্যে কিন্তু সারা মধ্যপ্রাচ্যে মানুষের সংখ্যা কত, আর বাংলাদেশের মানুষের সংখ্যা কত? আর বাংলাদেশের মানুষগুলো যদি জঙ্গি হয়ে যায়, তাহলে এগুলো বিপজ্জনক অবস্থা কার উপরে গিয়ে পড়বে? ইউরোপের উপরে। দিন শেষে গিয়ে আমেরিকার উপরেই পড়বে, ভারতের উপরও পড়বে, কোনো সন্দেহ না, ভারতের উপর তো পড়েই আছে। তো এরা তখন কি করবে?
হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার বিশ্রামে থাকার কথা, ওই যে আজকে একটাই লাইভে এই একটাই, ওই যে বিড়ালের স্বভাব আছে না, খাটাইছে স্বভাব আছে না, কয় আর 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 উলু খাবো না গো, আর উলু খাবো না। তারপরে যখন তার একটু ভালো লাগে তখন বলে উলু খাই বাসি। তো এরকম আমার মা, আজকে সবই ক্যান্সেল করেছি, কালকে তো একটাও করি নাই। আজকে এই যে একটা একটা হয়তো, মানে তাও তো বুঝতে পারতেছেন যে আমার সমস্যা হচ্ছে, আপনারা কিছুটা বুঝতে পারতেছেন আমার কথা বলতে। মানে আমাকে ফোন ফোন লাইভে তো দূরের কথা, আমার ফোন রিসিভ করা পর্যন্ত না করে দিয়েছে, যে কোনো কারোর সাথে যেন 2-3 মিনিটের উপরে কথা না বলে, এইভাবে ডাক্তার নিষেধ করে দিয়েছে। মানে এই গত সোমবারে তো বলেছিলাম যে দেখা করবো ডাক্তার, এইবার দেখে আরো রাগ করেছে আমার উপরে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো যার জন্যই এটা মেনে নিয়েছি। হয়তো একটা লাইভ সারাদিনে হয়তো পাবেন, হয়তো একটা, তাও একটাও নাও থাকতে পারে সারাদিনে। যা বলছিলাম যে আমেরিকা কখনোই বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। তারা করিডোর নিয়ে নিয়েছে, তারা তারা বন্দরও নিয়ে নিয়েছে, তারা চুক্তিও করে ফেলেছে। এখন আমেরিকা দেখলো যে মার্কেট সাজাইলো সে, অর্থাৎ দোকান দোকান একটা মার্কেট সাজালেন আপনি, ওই মার্কেটে ব্যবসা করতেছে আমি, তাহলে তো আপনার লস। তো আমেরিকা এখন দেখলো কি মাখাইলাম কি হইলো, ছাতু মাখাইলাম গু হইলো। সঙ্গত কারণেই এখন ভারত এবং আমেরিকার কমন এনিমিকে চায়না। তো সঙ্গত কারণেই এখন তারা ঐক্যবদ্ধ হবে। এর জন্য তো বিশেষজ্ঞ ডক্টরেট ডিগ্রির দরকার নাই রাজনীতিতে, এটা কমন সেন্সের ব্যাপার। নিঃসন্দেহে পশ্চাৎ ভারতের বিরোধিতা করবে, করতে চাইবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে এই না তারা চাইনাকে ঢুকতে দিবে। আবার এখানে ভারতে কিন্তু দুই দিকে, অনেকেই বলতেছে ভারত চাপে আছে, ভারত কিন্তু দুই দিকে সুবিধা প্রাপ্ত। এখানে আমি ভারতকে উইন উইন পজিশনে দেখতেছি। চাইনাও কিন্তু চাইবে না যে আমেরিকা এখানে প্রতিষ্ঠিত হোক, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। চাইনা, কারণ ভারত তো চাইনার তুলনায় দুর্বল শক্তি, তো দুর্বল শক্তিকে আবার তারা ওয়েলকাম জানাবে। কিন্তু আমেরিকা তো অত্যন্ত সবল শক্তি, তাকে তো ওয়েলকাম জানাবে না আমেরিকা, চায়না। তো এইখানে একটা আরেকটা জটিলতা সৃষ্টি হবে। অন্যদিকে আমেরিকার সেম কেস, যে ভারত দরকারে উঠে আসুক, কিন্তু চায়না যেন আর শক্তিশালী না হয়। চায়না যেন বাংলাদেশ সহ, আপনি যেটা বললেন, যেটা আমার সাথে আপনার অফ দ্য রেকর্ডে কথা বলবো, সেটা হলো যে সমুদ্র এরিয়া, জলসীমানা দেখেন, পুরো আরব সাগর থেকে শুরু করে, পুরো আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত। অনেকে হয়তো এটা জানে না, আমি অনেক এটা নেভিরা জানে, আমি অনেক বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের কথা বলছি, বুধ এটা জানে না। সেটা হলো আরব সাগর থেকে একেবারে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত, এগুলো কর্তৃত্ব কিন্তু ভারতের। এবং এখানে ভারত কিন্তু খুব শক্তিশালী। তো এখন চাইনা যদি এখানে ঢুকে যায়, তাহলে এটা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সঙ্গত কারণে আমেরিকা কোনো না কোনো একটা সময়, এই যে আপনি পাশ্চাত্যের কূটনীতিবিদদের দৌড়ঝাঁপ দেখতেছেন, সেটা আমেরিকার হোক ইউরোপের হোক, তারা যে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। আমার ভাবির ছেলেদের কাছে কখনো যায় এই পাশ্চাত্যের রাষ্ট্রদূতেরা, কখনো মামুনুল হকের মতো জঙ্গির কাছে যায়, কখনো বাংলাদেশের ধর্মমন্ত্রী নোটিশ ছাড়াই নিজেই দেখা করতে যায় তাদের সাথে, কখনো বিএনপির সাথে দেখেন। আবার ওইদিকে যেটা আপনি যেটা শেষে লিখেছেন যে আহ শেখ হাসিনা আপনি লিখেছেন, সবগুলোর সাথে একটা মিল আছে এখানে, কোথাও না কোথাও একটা বিনি সুতার মালা আছে। জননেত্রী শেখ হাসিনা বলতে পারতেন আমি আসবো, বা যেটা তিনি বলে এসেছেন যে আমি আসবো, এটা নিয়ে কত তারা ট্রল করেছে দেখলাম। বাংলাদেশে যত চিঙ্কু বাম আছে, বিএনপি জামাত হেফাজত বাবির পোলারা কত ট্রল করলো, কিন্তু যখন তিনি ডেট ফিক্সড দিলেন তখন বললেন আসতে দিব না। এখন আবার একটু সুর পাল্টেছে দেখলাম, যে অবশ্য আমি ফেসবুকে নাই, নিউজে নাই, দেখতে পারতেছি না, তাই অনেক কিছু জানি না। তো যতটুকু সংক্ষিপ্ত সময় দেখেছি, তারা এখন বলতেছে শেখ হাসিনা আসলে জেলে ভরবে, তাকে ফাঁসি দিবে। কেউ বলতেছে ফাঁসির দড়ির সাথে নিয়ে আসেন, আগে বলছে ফাঁসির দড়ি তারা রেডি রেখেছে, এখন বলছে ফাঁসির দড়িও নিয়ে আসেন। কয়দিন পরে এটাও বলতে পারে যে আপনি জল্লাদও নিয়ে আসেন, এটাও বলতে পারে, কারণ অলরেডি বলে ফেলেছে কোন কোন নেতা। তো জননেত্রী শেখ হাসিনা কিন্তু আসলে দড়ি নিয়ে আসবেন, জল্লাদও নিয়ে আসবেন। কাদের জন্য? যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, যারা মনে করতেছে জননেত্রী শেখ হাসিনা এইখানে ফাঁসি নেওয়ার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করার জন্য আসতেছেন। কোন একজনকে, কার যেন লেখা আমাকে দেখলাম একটু এক সময়, হঠাৎ করে নজরে পড়লো, যে তিনি আসলে নাকি খালেদা জিয়ার মতো জেলে থাকবেন। খালেদা জিয়া আর শেখ হাসিনা এক না। ওই বিএনপি কে সিগারেটের বাইরে বেরোতে পারে নাই বলে শেখ হাসিনাকে আটকানোর পরে আওয়ামী লীগকে সিগারেটের মধ্যে থাকবে না। যতই তোমরা আওয়ামী লীগের অফিস দখল করাই করো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে
ফরিদ ভাই আহ, সার্জিও গোরের সাথে, সার্জিও গোর কিন্তু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, জি। আবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তো এই সার্জিও গোরের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক চলছে এই মুহূর্তে। বৈঠকটা হয়তো এতক্ষণে শেষ হয়েছে কিনা আমার কাছে এখনো খবর আসেনি। বৈঠকটা আমরা যখন শুরু করি তখন বৈঠকটা কন্টিনিউ চলছিল। তার আগে ঢাকায় আসার আগেই গোরের সাথে খলিলের সাক্ষাৎ হয়েছিল ম্যানিলাতে আসিয়ান সম্মেলনে। সর্বপ্রথম তাদের মধ্যে ওখানে সাক্ষাৎ হয় এবং সেখানে কিছু কথা হয়, ঢাকা আসার বিষয়েও তথ্য আদান প্রদান হয়। এরপরেই তিনি এখানে আসেন। এর মধ্যে শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন, তিনি বলছেন মেরে ফেললেও দেশে ফিরবো। এপিকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, আপনার কি মনে হয় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই সিমটম গুলো কি বলে যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে, বা ভারত কি তলে তলে কিছু করছে? সেটা হলো যে ভারত শুধুমাত্র যে ভারতে চেষ্টা করতেছে তা না, শুধু যে ভারত চেষ্টা করতেছে তা না, আপনার কয়েকটি দেশই চেষ্টা করতেছে। কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, বাংলাদেশে যদি গণতান্ত্রিক সব দলের রাজনৈতিক অংশগ্রহণ না থাকে, তাহলে এই দেশটা এমনিতে মৌলবাদের খপ্পরে পড়ে গেছে। এখানে মৌলবাদ খুব শক্তিশালী হবে। সেই জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ, শুধু আমেরিকা না, ভারত না, শুধু আমেরিকা নিজেও চিন্তিত। ওই যে বললাম যে কি মাখাইলাম কি হইলো, ছাত্র মাখাইলাম ঘু হইলো। মানে আপনার কোনো কিছু করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়, তাহলে তো সেটা করলে আর লাভ নেই। বাংলাদেশে মৌলবাদ যদি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় বাংলাদেশটা, তাহলে এটাতে কোনো না কোনো ভাবে ভারত তো লসে যাবেই, এটাতে ইউরোপ আমেরিকাকে লসের মুখোমুখি হতেই হবে, টুডে অর টুমরো। এটা তারা বুঝতে পেরেছে, বিএনপি সম্পর্কে তাদের ধারণা ছিল যে বিএনপি একটা, যেহেতু কাগজপত্র গণতান্ত্রিক দল, কমপক্ষে মিনিমাম একটা অবস্থান থাকবে। কিন্তু তারা এসে দেখেছে যে না, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়। তাদের যারা লজ্জা পায় জামাত করতে, যারা সরাসরি জঙ্গিবাদের নাম লেখাইতে ভয় পায়, লজ্জা পায়, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের জঙ্গি যারা, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের যারা পাকিস্তান বিরোধী, তারা গিয়ে ওইখানে যায়। আর যারা ডাই হার্ট পাকিস্তান বিরোধী, তারা জামাত করবে, চরমনাই করবে, হেফাজত করবে। এটা তারা এখন বুঝতে পেরেছে, আগেও বুঝতে পেরেছিল, কিন্তু এখন প্র্যাকটিক্যাল সুযোগ দিতে একটা মানুষকে। 17 বছর একটা মানুষ ইউরোপে থেকেছে, তার পরিবর্তন হওয়ার কথা, কিন্তু তারেক রহমানের তো কোনো পরিবর্তন হয়নি। না মানসিক পরিবর্তন হয়েছে, না মেধার পরিবর্তন হয়েছে, না চিন্তা চেতনা, কোনোভাবেই তার পরিবর্তন আসে নাই। তো এটা তারা এখন বুঝতে পারছে। আওয়ামী লীগ সরকার যত যাই করুক, তারা অন্তত মিনিমাম একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে থাকে, এটা স্পষ্ট। এবং দেশও মৌলবাদ একটু টাইট থাকে, কিন্তু এই দেশে জঙ্গিবাদ মৌলবাদ যেভাবে আজকারা পেয়েছে, তাদের দলের প্রধানকে কুলাঙ্গার বললে তাদের কিছু করার মুরুদ থাকে না। তো এখন শুধু ভারত না, আর ভারতের জন্য তো এই সরকার তো হুমকি। কারণ এখানে তুরস্ক আর ইরান যদি, তুরস্ক আর পাকিস্তান যদি এখানে ঘাঁটি করে, তো ক্ষতিটা কার করবে? ব্লিডিং কার হবে? ভারতের হবে। তো ভারত সঙ্গত কারণে চাইবে যে তার দেশের জন্য হার্মফুল নয় এমন কোন সরকার থাকুক। সেই সঙ্গে সেটার প্রথম তালিকায় যার নাম, সেটা হলো আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে এটা করতেই পারে তারা। যেমন পাকিস্তান সবসময় চাইবে এখানে জামাত ক্ষমতায় থাকুক, তো ভারত এরকম চাইতেই পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, চাইতেই পারে। সেই চেষ্টা তারা শুধু তারা যে করবে তা না, এই অঞ্চলে আরো কোনো দেশ সেই প্রচেষ্টায় লিপ্ত আছে, নামগুলো সঙ্গতার কারণে বলবো না। তো চেষ্টা করতেছে এবং করবে। কারণ এখানে যদি আবারও বলি, ব্যবসায়ী দেশে 18 কোটি মানুষের দেশ, এই দেশের জন্য বিপজ্জনক। এই দেশও বিপদ, দেশের মানুষও বিপদ পড়বে। এই দেশের মানুষ তো পেয়ারা পাকিস্তানি জজবায়, এরা তো বুঝতে পারতেছে না যে এদের ভবিষ্যৎ কোন দিকে যাইতেছে। এরা যে ভবিষ্যতে গিয়ে দুর্ভিক্ষের মুখোমুখি হবে, ভবিষ্যতে গিয়ে যে আফগানিস্তানের মতো সন্তান বিক্রি করতে হবে, পাকিস্তানের মতো রাস্তায় চিকরা চিকরি করতে হবে আটার জন্য, এটা তো তারা এখনো বুঝতে পারতেছে না। পাকিস্তানি জোশে, এদের জোশ তো ছুটে যাবে যদি এই সরকার থাকে। তো তারপরে বিশ্বরা চিন্তা করতেছে যে এই দেশে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, 18 কোটি মানুষ, 1 কোটি হিন্দু না হয় ভারত নিয়ে নিল, আর 17 কোটি মানুষ কোথায় যাবে? এরা তো কার জন্য হুমকি হয়ে দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে বাংলাদেশের জঙ্গিবাদী মানুষগুলো। তো সঙ্গত কারণে এখানে সরকার, আর জঙ্গিবাদীদের ঠেকিয়ে রাখার জন্য সরকার পরিবর্তন অবশ্যই জরুরি, অথবা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, একটা শক্তিশালী সংগঠন থাকতে হবে। কারণ এখন যারা আছে, তারা ডানে বামে উপরে নিচে সব রঙে যতই থাকুক, গড়ে পর্তায় ওই মৌলবাদী জঙ্গিদেরই সাপোর্টার।
তো এই কারণে আওয়ামী লীগের এখানে, আর আজকাল যে বামপন্থীরা ছিল তারাও এখন পেয়ারা পাকিস্তানি জঙ্গিদের সমর্থক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। তো শুধু এখানে ভারত না, এখন আমেরিকাও চাইতেছে এখানে ডাইভার্সিটি থাকুক, আওয়ামী লীগ থাকুক। আর আপনি যেটা বললেন, চীনকে ঠেকাইতে গিয়ে ভারতের সাথে আমেরিকার আপোষ করতে হবেই। তখন আবার ভারতেরও চীনকে ঠেকাইতে আমেরিকার সাথে আপোষ করতে হবে, কোনো সন্দেহ নেই। তো তখন কি করতে হবে, এরা কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আমেরিকা আর ভারত কাছাকাছি আসলে সঙ্গত কারণেই ভারত তার নিজের সমর্থিত বা তাদের প্রতি সিম্পেথি আছে এমন কোন সরকার ক্ষমতায় আসুক, এটা তো তারা চাইবেই। তো ভারত তখন কার নাম বলবে? শেখ হাসিনার নাম বলবে, নিশ্চয়ই সেখানে জামাতের নাম বলবে না, হেফাজতের নাম বলবে না। তো ভারত তখন শেখ হাসিনার ব্যাপারে বলবেই, আওয়ামী লীগের ব্যাপারে বলবেই, একটা প্রগ্রেসিভ রাজনীতির কথা বলবেই। তো তখন যে ডেটটা দিয়েছে, মার্জিন দিয়েছে যে বাংলাদেশে ডিসেম্বর মাসে সে জননেত্রী শেখ হাসিনা আসতেছে, এটার সাথে এগুলো মিলে যায়। আমার ধারণা যেগুলোর আভাস তিনি আগেও পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আগেও আভাস পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশের তো আসলেই ক্রাইসিস,